নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি মন্দির থেকে। দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সবুজে সবুজ। পুজো করা হয়ে গেল। পুজো টুজো করে মন্দির থেকে তো যেতে একদমই ইচ্ছা করে না, মনে হয় যেন এখানেই বসে থাকি, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখান থেকেই ব্লগটা শুরু করে দিই। আর মোবাইলটা সাথে করে নিয়ে আসতে হয়েছে এই কারণেই যে কারোর যদি ফোন আসে, তো আমাকে হয়তো অনেক সময় কোনো ডেলিভারি থাকতে পারে, তা সেই সব ফোনগুলো অদ্দিজা একদম রিসিভ করে না, ওকে বারণ করে দিয়েছি আনসেভ নাম্বার একদম রিসিভ করতে না। তা সেই জন্য নিয়ে আসতে হলো, কিছু জিনিস আসার আছে। আর মোবাইলটা যখন ছিলই, বসেই ছিলাম, তাই এখান থেকেই ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সবুজে সবুজ, যেদিকে তাকাবে চোখ একদম শান্ত স্নিগ্ধ হয়ে যাবে। আর এখন চলো তোমাদের চারপাশের পরিবেশটা দেখিয়ে দিই। এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেল। কিন্তু বাড়িতে আমাকে যেতেই হবে। এই দেখো চারিদিকে আম গাছ, জঙ্গল, এর মধ্যে মন্দির। এখানে দেখো একটা পায়রা দুটো বাচ্চা নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ হবে। এখানে অন্ধকার লাগছে, এখানে বসে আছে। চলো ফুলের সাজিয়ে ওঠাই পুজোর। একটু তুলসী পাতা নিয়ে নিলাম, দেখো কটা তুলসী পাতা, গোপালকে ভোগ দেওয়ার সময় দরকার লাগে। চলো। খুব জোরে জোরে কিন্তু মেঘ ডাকছে, মেঘ ডাকার আওয়াজ আসছে, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে হবে। আর এখন বাজছে সকাল 10:30। চারিদিকে বিভিন্ন রকম পাখির আওয়াজ শুনতে পাচ্ছ হবে। এখান থেকে একটু সজনে পাতা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ভয়ে যেতে পারছি না, এতই জঙ্গল হয়ে গেছে। কিন্তু সজনের পাতাটা শরীরের জন্য খুবই উপকারী। এই দেখো, চলো একটা ডাল নিয়েই নিই। এই ডালটাকে নিয়ে নিই, অল্প একটু নিয়ে নিলাম। চলো তাহলে এইটুকুনি নিয়েই যাই, এইটুকুনিতে আজকে কাজ চালাতে হবে। বাড়িতে এসেই চলে আসলাম রান্নাঘরে। আজকে জলখাবারে বানিয়েছিলাম ডালিয়া, তা সেটা ঠান্ডা হয়ে গেছিলো, আর একবার গরম করে নিলাম। তাহলে চলো জলখাবারটা খেয়ে নিই, তারপরে আবার কাজে নামবো। আবার তোমাদের রান্নাঘর থেকেই ভিডিও অন করলাম। রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখানে রেখে দিয়েছি দেখছো রান্না। আজকে সিম্পল বানিয়েছি, কিছু সেরকম বানাইনি। ডাল ভাত তরকারি, লাউয়ের খোসা ভাজা, আর করেছি পাঁপড় ভাজা। এইখানে আর একটা জিনিস বানাবো, আর বানিয়েছি কচুর তরকারি, যেটা অদ্দিজা একদমই খেতে চায় না। অদ্দিজার জন্য একটু পনির বানিয়ে রাখলাম। এই যে এখানে পনির বানিয়ে রেখেছি, যাতে খেতে বসে না চেঁচামেচি করে। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি, এই দেখো আমড়ার চাটনি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কার কার খেতে ভালো লাগে জানি না, আমার তো খেতে খুবই ভালো লাগে। আর এই আমড়াগুলো খুব কচি রয়েছে, তা ছোটোবেলাতে মা বানিয়ে দিত সেই তিল দিয়ে আমড়ার টক। খুবই মনে পড়লো আমড়াগুলো দেখে, পুরোনো দিনের কথা মনে পড়ছিল, তাই ভাবলাম আমি নিজের হাতে একবার বানিয়ে দেখি। কালকে রাত্রিবেলাতেই মাকে জিজ্ঞেস করে রেখেছিলাম, আমি বহুদিন ধরে বানাইনি, মানে বিয়ের পর থেকে কোনোদিনও তিল দিয়ে আমড়া খাওয়াই হয়নি। তা আমড়াটা দেখে মনে পড়ে গেল, কালকে জিজ্ঞেস করে রেখেছিলাম মাকে কি করে বানাবো। খুবই সিম্পল জিনিসটা। তা তার আগে একটা কাজ আছে, এখান থেকে জগে জল ভরে রেখে দিয়েছি। এটা এখন মিষ্টি আর একটু পুদিনা পাতা ভিজিয়ে রাখবো, আর তারপরে চাটনিটা শেয়ার করবো। আর রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, কেননা যদি ভিডিও বানাতে যাই না, তাহলে কিন্তু প্রচুর টাইম লাগে। যে রান্নাটা করতে হয়তো 10 মিনিট টাইম লাগবে, ভিডিও করতে গেলে সেই রান্নাটা আধা ঘন্টা টাইম লেগে যায়। সেই জন্য আগে সমস্ত রান্নাটা কমপ্লিট করে নিলাম, তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে চাটনিটা শেয়ার করবো। আর অদ্রিজা এখানে ড্রয়িং করছে, এখন গরমের ছুটি চলছে। দেখি কি ড্রয়িং করেছে আজকে। আজকে ড্রয়িং অদ্রিজার এটা খুব সুন্দর হয়েছে, করো।
তিল দিয়ে আমরা চাটনিটা বানানোর জন্য একটু তিলটাকে নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর সোদা সোদা যেই গন্ধ বেরোলো, তখন সেটা প্যান থেকে নামিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। এটাকে একটু জল দিয়ে পিষবো। তারপরেই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, আর একটু সর্ষে ফোড়ন দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো। দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। একটু ভাজা হলে কিন্তু ভালো লাগবে জিনিসটা খেতে। আর চাপা দিয়ে দিয়ে করছি এই কারণে, যাতে তেলগুলো চারিদিকে ছিটে না যায়। রান্নাঘর তো আমার পরিষ্কার করা হয়েই গেছে। জল, নুন, হলুদ দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নিলাম। আমড়াগুলো কচি ছিল, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। এই গরমের দিনে পাতে যদি একটু চাটনি না থাকে, তাহলে যেন খাবারটা একদম অসম্পূর্ণ থাকে। আর একটু টকটক খেতে বেশ ভালোই লাগে। দেখো, তিলটা পিষে রেখেছিলাম, চিনি দেওয়ার পরে তিলটাও দিয়ে দিলাম। চিনিটা আগে দিলে কিন্তু আমরা এটা সেদ্ধ হতে টাইম লাগবে, তাই সেদ্ধ হওয়ার পরে চিনি দিলাম আর তিলটাও দিয়ে দিলাম। একটু সামান্য ফুটিয়ে ব্যাস নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা